বিদ্রোহী সাংসদদের চিঠির পর কালীঘাট তৃণমূলের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আগেই স্পিকারকে চিঠি দিয়েছেন বিদ্রোহী 20 জন সাংসদ। তারও আগে লোকসভার স্পিকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দেন সাগরিকা ঘোষ, কীর্তি আজাদরা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, স্পিকারকে চিঠি দিয়ে এই আবেদন আগেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মহিলাকে অশালীন ইঙ্গিত ও তোলাবাজির অভিযোগ। নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারিনী। 2025 সালের ফেব্রুয়ারি মাসে রাস্তায় দোকান করার জন্য যোগাযোগ করেন জুঁই বিশ্বাস এবং তখন জুঁই বিশ্বাস বলেন যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে, এরকমই অভিযোগকারিনী তিনি যা দাবি করছেন। ঠিক কি তথ্য রয়েছে বিস্তারিত আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের জানাবেন। পার্থ, দেখো, ফের স্বরূপ বিশ্বাসের নামে মামলা রুজু হলো নিউ আলিপুর থানা। এবং যে বিষয়ে মামলা করেছেন একজন রিজেন্ট পার্কের বাসিন্দা এক মহিলা, তিনি যেটা অভিযোগ করছেন যে গত বছর ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে তিনি এই যে গোটা ঘটনার সূত্রপাত, ঘটনাটি কি ঘটে তিনি জানান যে গত বছর ফেব্রুয়ারি মাসে তিনি নিউ আলিপুর এলাকায় একটি রাস্তায় ফুটপাতে স্ট্রিট ফুড, অর্থাৎ রাস্তার যে দোকান, সে খাবারের দোকানের স্টল তিনি দিতে চান। এবং সেটা দেওয়ার জন্য, যেহেতু নিউ আলিপুরটা হচ্ছে 81 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং সে 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল যিনি কাউন্সিলর জুঁই বিশ্বাস, ওনার সঙ্গে যোগাযোগ করেন, যেহেতু ওই এলাকার স্থানীয় কাউন্সিলর তিনি। এবং যে বিষয়ে যোগাযোগ করার পরবর্তীকালে মহিলা যেটা অভিযোগ করেছেন যে জুঁই বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে জুঁই বিশ্বাস জানিয়ে দেন এই মহিলাকে, যে যেটা অভিযোগকারীর দাবি, যে জুঁই বিশ্বাস তার কোনো ক্ষমতাই নেই যে ওই এলাকায় বা ওই জায়গায় ওয়ার্ডের মধ্যে কোনো দোকান কেউ দেবেন কিনা বা দেওয়ার মতো যে পারমিশন তিনি দেবেন, তার কাছে সেই ক্ষমতা নেই। তিনি বলেন যে স্বরূপ বিশ্বাস, অর্থাৎ জুঁই বিশ্বাস জানান যে স্বরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এবং জুঁই বিশ্বাসের স্বামী স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন সেই সময় 2025 সালে। এবং এর পরবর্তীকালে যেটা আজকে অভিযোগ হয়েছে নিউ আলিপুর থানায়, সেটা স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে স্বরূপ বিশ্বাস কিন্তু প্রায় 80 লক্ষ টাকা তো চাই হচ্ছে, ডিমান্ড করে যে দোকান দেওয়ার জন্য অনুমতি দেবে, তবেই যে ওই এলাকায় দোকান দেবেন। এবং তার পরবর্তীকালে তাকে আলাদা দেখা করতে বলে সুরুচি সংঘ ক্লাবে। এবং যখন তিনি সুরুচি সংঘ ক্লাব সেখানে দেখা করতে যান স্বরূপ বিশ্বাসের সঙ্গে, তখন ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য দেওয়ার কথাও বলেন স্বরূপ বিশ্বাস, এমনটাও কিন্তু অভিযোগকারিনীর দাবি। এবং এই যে অভিযোগ ইতিমধ্যে নিউ আলিপুর থানায় দায়ের হয়েছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মহিলার উদ্দেশ্যে অশালীন আচরণ করা ও তোলাবাজির ধারায় কিন্তু ফের স্বরূপ বিশ্বাসের নামে অভিযোগ হয়েছে। তুমি জানো, এর আগে নিউ আলিপুর থানায় একটি অভিযোগ হয় স্বরূপ বিশ্বাসের নামে। স্বরূপ বিশ্বাস বর্তমানে গ্রেপ্তার হয়ে নিউ আলিপুর থানার কাস্টাডির মধ্যে রয়েছে এবং সেই কাস্টাডির মধ্যে থাকাকালীন অবস্থাতে আবারও স্বরূপ বিশ্বাসের নামে অভিযোগ দায়ের হলো। এমন রাস্তায় দোকান দেওয়ার জন্য তোলাবাজি, এমনকি মহিলার উদ্দেশ্যে অশালীন ইঙ্গিত করার অভিযোগে স্বরূপ বিশ্বাসের নামে নতুন করে আরও একটি মামলা হলো নিউ আলিপুর থানায়। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।